আমি অনুরোধ করছি চিকিৎসা মাঠের বাহিরে প্রদানের জন্য, খেলাটি অতি সত্ত্বর শুরু করার জন্য অনুরোধ করছি। এখন বুক দিয়ে বলটি আটকে দিলেন হারাম গ্রুপের কিপার সাজন। চা বাগান আছে ওখানে পাওয়া যায়। মিডিয়া এবং এটিএন বাংলা, এনটিভি সহ আমাদের সময় টিভি, প্লিজ জেলা পরিচালকদের সিদ্ধান্ত চেষ্টা করুন। এবং অসংখ্য টিভি ফুটেজ আসছে আমাদের এখানে, অসংখ্য সংবাদ মাধ্যম আসছে। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি স্পন্দন নাইট ফুটসাল এই ফুটবল টুর্নামেন্ট থেকে এবং স্পন্দন ফুটবল একাডেমি। অল্পের জন্য কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, বল চলে গেছে মাঠের বাহিরে। এ পর্যায়ে কিন্তু 2 মিনিটের জন্য সাসপেন্ড বকর, তিনি কিন্তু 2 মিনিটের জন্য মাঠের বাইরে চলে আসবেন। আমাদের এই নেটের উপর দিয়ে শট করার কারণে তাকে 2 মিনিটের জন্য সাসপেন্ড করা হয়েছে। সিদ্ধান্তটি মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এটি কিন্তু পুরনো সিদ্ধান্ত, সেই প্রথম থেকেই খেলার সৌন্দর্যতার স্বার্থে ম্যাচ রেফারিগণ ফল নিয়েছেন। ইমরান জার্সি নম্বর 7 অ্যাডাম গ্রুপ সেট লাইন থেকে বল পাঠিয়েছিলেন। বল অ্যাডাম গ্রুপ দারুণ একটি প্রচেষ্টা ছিল, এখানে কাজে লাগাতে পারেননি। ব্যাক পাসে সেন্টার ফিল্ড থেকে দেখেছেন কাকে দেওয়া যায়, লিজা মাসুম আবারও কিন্তু বল পাঠিয়ে দিয়েছেন সাজুর কাছে। দারুণ কিন্তু কম্বিনেশন হচ্ছে এখানে, কম্বিনেশন কিন্তু ঘাটতি হচ্ছে না দুই দলের, দারুণ কিছু পাস হচ্ছে এখানে। লিজা মাসুম দেখে নিচ্ছেন, পাংখা ইমরান তার কাছে পাঠিয়েছিলেন বল, আবারও মাসুম। নিজেদের মধ্যে আদান প্রদান রাখার চেষ্টা, কিন্তু বল চলে গেল প্রতিপক্ষ নাইমের পায়ে। আমরা অনুরোধ জানাবো খেলোয়াড়দের স্মার্ট সুন্দর ফুটবল যেন আপনাদের মধ্য থেকে আমরা আশা করি। দুই মিনিট হলুদ কার্ডের জন্য 2 মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। যাই হোক, নাইম একাদশের পায় বল, নাইম দেখে নিচ্ছেন, নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা। আমরা আসলে একটি স্মার্ট ফুটবল আশা করি। রায়হান থেকে আবারও নাইম কিন্তু ভুল পাশে চলে গেল রাজুর পায়ে। এবার থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল, অল্পের জন্য নাইম একাদশ বাঁচা গেল। এবার প্রথমার্ধের সমাপ্তি, মাঠে কেউ প্রবেশ করবেন না প্লিজ, আমাদের খেলোয়াড় ব্যতীত মাঠে কেউ প্রবেশ করবেন না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক কাঙ্ক্ষিত চতুর্থ স্পন্দন এই ফাইনাল টুর্নামেন্ট আমরা প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। উভয় দলই আক্রমণ করে আকর্ষণীয় করে তুলেছেন আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। আমরা ফুলের তোলাটা দিয়ে দেন এই সময়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা প্রধান অতিথি বিশেষ অতিথি দয়কে এবং আয়োজনের পক্ষ থেকে বিশেষ করে কামাল ভাই দৃষ্টি আকর্ষণ করছি এবং কাজল ভাই দৃষ্টি আকর্ষণ করছি ফুলের তোলা দিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথিকে স্বাগত জানানোর জন্য। আচ্ছা, আমি একটু
ওই যে আমাদের যারা ইয়াং তরুণরা আছে, আমি জানি না সবাই জানো কিনা, কালকে একটা তরুণদের সমাবেশ আছে ডিসিপি হাই স্কুল মাঠে 11টা থেকে শুরু হইব। এটার মধ্যে আমাদের একজন মাননীয় মন্ত্রী আসবেন, জুনায়েদ আহমেদ পলক। এটার মধ্যে আসবে সালমান মুক্তাদির, এটার মধ্যে আসবে তৌহিদ আফ্রিদি, আসবে সুলাইমান সুপন, তারপর ফারাবি হাফিজ, এরপরে লাস্টে গান গাইবে হচ্ছে কি তাশরিফ খান। ওই যে সিলেটের বন্যায় যে খুব ভালো ভূমিকা রাখছিল, আপনারা জানেন অনেকে। তোমাদের ইয়াং ছেলে যারা মেয়েরা, তাদেরকে দাওয়াত দিচ্ছি আমরা কালকে 11টার সময় ডিসিপি হাই স্কুল মাঠে। যারাই সময় পাও, এখানে অনেক অনুপ্রেরণামূলক বক্তব্য শোনা যাবে। তোমরা সবাই ডিসিপি হাই স্কুল মাঠে চলে আসবা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ফুলের তোড়া অনেক কষ্ট করে নিয়ে আসছেন। আমরা স্পন্দনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়েছেন সামাদউদ্দিন স্যার, কাজল। আমরা দেখতে পাচ্ছি ফুলের তোড়া দিয়ে আমাদের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাইদুল সুমনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন স্পন্দনের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে কামালউদ্দিন স্যার এবং কাজল ভাই। আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, আমি আসলে অত্যন্ত দুঃখিত, আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন। আমি জানি না যে এইভাবে মানুষ ওয়েট করতেছে না। এবার যে খেলা শুরু করে দেবো, আমি খালি পুরস্কার দিব। আর ওই লোক বাসার মধ্যে গিয়া দেখবেন আপনারা, মানুষ মনে হয় এখনো আমি দেখতেছি। আমি বাড়িতে চাইতে আমার পাঞ্জাবি ধরে টানে ভোট দিছি না, আমার কথা বলে যাও। এমন আমি তো ভোট নিয়ে মরছি বিপদ। গিয়া দেখবেন আপনারা আমার বাসার গিয়া দেখুন, যদি আপনি আধা ঘন্টার আগে বাড়িতে আরুন, এরপরে ওর উত্তা গিয়া বইটা কইতা না ফুটবল দিবাই, ওকা ফুটবল কিনে আইনা দেওয়ার লাগে। এক ব্যক্তি কইতাছে, কয় আমার জামাই মারছে, ওকে আমার পুলিশের দ্বারা লই যাও। আমি বললাম তুমি যাও একলা, কয় না না তুমি গেলে ধরবো তাড়াতাড়ি। আমি বেলে পেটিতে তাড়াত লই যেতাম, লইয়া গেলে বেলে পুলিশের তাড়াতাড়ি ধরবো। আমি জানি মানুষে মনে করে এমপি বেলে খুব আরাম। আমি তার পাইতেছি আমার 12 কেজি ওজন কমিয়েছে। টেকা লাগছে এই পর্যন্ত 27 লাখ, মানে সরকারের একটাও পাইছি না। 27 লাখ টাকা লাগছে। ওই যে নদী পরিষ্কার হাত দিছি না, খেলা শুরু করে দাও, শুরু করে দাও তাড়াতাড়ি। কথা শুনতে চায় মানুষ, সুমন কথা শুনতে চায় না, কথাটা শেষ হয় না, কথাটা শেষ করে পারো। আমরা দেখতে পাচ্ছি ফুলের তোড়া দিয়ে কামাল ভাইয়ের মেয়ে ফুলের তোড়া দিয়ে অতিথিকে স্বাগত জানাচ্ছে। বেস্টের সাইদুল সুমনকে কামাল স্যারের ছোট্ট একটি মেয়ে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি বেস্টের সাইদুল সুমনকে স্বাগত জানালো। আবার আমাদের বিশেষ অতিথি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ কামাল ভাইকে, খেলা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের খেলা পরিচালকের দৃষ্টি খেলা শুরু করার জন্য আমাদের এমপি মহোদয় বলেছেন, পাশাপাশি চারপাশে হাজারো দর্শক। আমাদের আগামীকালকে বিশাল প্রোগ্রাম, হাজারো ব্যস্ততার মাঝে আমাদের এমপি মহোদয় উপস্থিত হয়েছেন। সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের আজকের প্রধান অতিথি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের জন্য সবাই প্লিজ, সবাই একসাথে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের খেলা পরিচালনা আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে আকর্ষণীয় করে তুলেছেন আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। গোল শূন্যভাবে খেলা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করছেন এবং উভয় দলই সুনামধন্য খেলোয়াড় রয়েছেন।
এর সেন্স আছে নি যদি দেখে আমি যদি দেখি যে এখানে পুলিশ আইতেছে আমি দৌড়ে গিয়ে এখন না খালি তো এখানে যেখানে মানুষের দেশের বাড়ি যাতে আমার খাই না মানুষের কাছে যদি আইন করা ঠিক এইখানে বইয়া খালি ফোন দেখা আমার জীবন হ্যাঁ এ চিন্তা করছে পাবলিককে বুঝাইতে পারবে একবার মানুষের কষ্ট পাই দিলে এটা ফোন দিত এ লোক পাঠাইতো সম্মানিত শুধু দর্শক মন্ডলী অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছিলেন সেই কাঙ্ক্ষিত আজকের আমাদের খেলার মাঠ থেকে সরাসরি জাতীয় সংসদে কিংবদন্তি আমাদের আইকন আমাদের চুলারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন এবং আক্ষেপ করছেন যে কেন তাকে বাসা থেকে আমরা নিয়ে আসলাম না। আসলে মানুষজন তাকে এত জাম দিয়েছে, মানুষের জন্য আসতে পারেন না, মানুষের জন্য আসতে পারেন না, মানুষের চিপার মধ্যে ছিলেন উনি বাইরে আসতে পারেন না। আপনারা কিছু মনে করবেন না, বেশের সময় একথাটাই বলছিলেন যে মানুষের চিপার মধ্যে আছেন, বাইরে আসতে পারেন না, যে কারণে আসতে দেরি হলো। আমরা সকলেই জানি যে এই কিংবদন্তি আমরা জানি যে জনপ্রিয় এবং মানুষ খুব তাকে কাছে চায়। আপনারা শুনেছেন তার মুখ থেকে মেয়েরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে এবং তারা তাদের চাওয়াটা অনেক বেশি। আমরা আবারও দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে চমৎকার একটি লম্বা শট এবং পূর্ব প্রান্ত থেকে বল, সেখান থেকে আবারও বক্কর প্রথম সারি খেলা। এখন পর্যন্ত কোন দলেই গোল করতে পারেননি, উভয় দলে আক্রমণ পাল্টা আক্রমণ করে আকর্ষণে করে তুলেছেন আজকের এই খেলাটিকে। আপনারা জানেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমির সেই নাইম এবং রাজন আজকে মাঠে খেলছে এবং ইমরান রয়েছে। উভয় দলে আপনারা চেষ্টা করছেন গোল আদায় করার জন্য, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণে করে তুলেছেন আজকের এই স্পন্দন চতুর্থ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলাটি দ্বিতীয়ার্ধে চলছে গোলশূন্য ভাবে। আমাদের সাবি স্যার কি দেখতে পাচ্ছেন মাঠের চারপাশ ঠান্ডা, কিছু বলে দর্শকদের উদ্দেশ্যে যারা মাথায় করে গরম হয়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত গোল দেখার জন্য, কাঙ্ক্ষিত গোল দেখার জন্য অপেক্ষা করছেন। কাঙ্ক্ষিত গোল দেখার জন্য সকলেই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। উভয় দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করব নান্দনিক ফুটবল উপহার দেওয়ার জন্য। জয় পরাজয় বড় কথা নয়, আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। যে কথাটি না বললে অকৃতজ্ঞই থেকে যাব। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। একটি শেয়ার করে আমাদের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চুনারুঘাট ডিসি হাই স্কুলের মাঠ থেকে সেই ব্যারিস্টার সুমন একাডেমির মাধ্যমে ঘুম ভাঙিয়েছে, আমাদের জাতিকে জাগিয়েছে, সারা বিশ্বকে। আজকে আমাদের ব্যারিস্টার সুমন একাডেমির অনেক দিনমজুর খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করেছে, সিএনজি কিনে দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে, টমটম দিয়েছে, নাইমকেও ভাড়ায় চালাতো টমটম, তাকেও একটা টমটম কিনে দিয়েছে। এরকম অনেক খেলোয়াড়কে পুনর্বাসন করেছে। আজকে তারা সুপার তারকা, তারা আজকে বিভাগীয় টিম, জাতীয় টিম এবং আমাদের ন্যাশনাল লিগে বসুন্ধরা কিংসে তারা অংশগ্রহণ করছে। 3 থেকে 5 জন খেলোয়াড় ব্রাজিলের প্রতি যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনারা জানেন সেই কিংবদন্তি আজকের আমাদের এই চতুর্থ স্পন্দন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রধান অতিথি আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বিশেষ অতিথি রয়েছেন আমাদের মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ সহকারী পরিচালক সাজিদুল হাসান। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ফলাফল আদায় করার জন্য। উভয় দলে রাজন থেকে আবার নাইম কিন্তু ব্যারিস্টার সুমন একাডেমির তৈরি একজন উচ্চমানের খেলোয়াড়। আবারও নাইমের পায়ে বল, নাইম একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় বল চলে গেল সাইড লাইনের বাইরে। মিনিবার মনে রাখতে হবে
গোল মারচুট এবং সকল খেলোয়াড় এখানে টেকনিক ফুটবল অ্যাপ্লাই করতে হবে, পাওয়ার ফুটবল নয়। উভয় দলই কিন্তু প্রথম সারি খেলোয়াড় রয়েছেন, আমরা আশা করব সেই নান্দনিক খেলাটি আমরা দেখতে চাই। এবং সুপ্রিয় দর্শক, তার পাশে হাজারো মানুষের উপস্থিতি, অত্যন্ত জমজমাট ভাবে আজকে আমরা এই টুর্নামেন্টটি উপভোগ করতেছি। এবং আমাদের শফিউল আলম সাফি স্যার, আপনি কিন্তু জেনে থাকেন যে আমাদের দুর্গাপুরে ঐতিহ্যবাহী এই নাইট টুর্নামেন্ট হবিগঞ্জ জেলার মধ্যে এই একমাত্র দুর্গাপুর এলাকায় অসংখ্য সৌন্দর্য এই নাইট টুর্নামেন্ট আমরা পরিচালনা করে থাকি। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের মাননীয় সংসদ সদস্য নবনির্বাচিত হওয়ার পরে আমাদের মধ্যে ইতিমধ্যে উনি আমাদের দুর্গাপুরের আশেপাশে 48টি কম্বল বিতরণ করেছেন। একেবারে যারা নিরীহ, নির্যাতিত, নিপীড়িত এমন মানুষদেরকে আমরা প্রায় 50টি কম্বল উপহার দিতে সক্ষম হয়েছি। এবং মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাইয়ের উপহার। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে কিন্তু দুর্গাপুর এলাকার একজন রোগীকে, সড়ক দুর্ঘটনার একজন রোগীকে ঢাকা মেডিকেলের আইসিইউতে প্রবেশের জন্য ব্যারিস্টার সুমন ভাই মাননীয় এমপি সুপারিশ করেছেন। এবং নোয়াগাঁও গ্রামে একটি চক্ষু নষ্ট হওয়া একজন রোগীকে ব্যারিস্টার সুমন ভাই নিজে বলেছেন যে ঢাকাতে উনি সকল চিকিৎসার খরচ বহন করবেন। বাংলাদেশ সরকারি যে মেডিকেল রয়েছে আমাদের, এটা উনি মাননীয় সংসদ সদস্য হওয়ার পরে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া দুর্গাপুরবাসী। ইনশাআল্লাহ আশা করি আমাদের এই উন্নয়নের দ্বারা চলমান থাকবে, রাস্তা, কাঁচা সড়ক, এগুলা উন্নয়নের মধ্যে দিয়া। পাশাপাশি আমাদের শফিউল আলম সাফি স্যারকে একটা কথায় আমরা স্মরণ করে দিতে চাই, আমাদের চুনারুঘাট উপজেলা যদি ফুটবলের কোন দেশ হয়, এই দেশের রাজধানী কিন্তু হবে ফুটবলের দুর্গাপুর, শফিউল আলম সাফি স্যার। অথচ এই দুর্গাপুরে কোন একটি মাত্র ফুটবলের মাঠ নেই। এটা আমাদের জন্য অনেক আকাঙ্ক্ষার বিষয়, আকাঙ্ক্ষার জায়গা। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এই দুর্গাপুর থেকে কিন্তু অসংখ্য ফুটবলারের সময়ে সময়ে তৈরি হয় এবং যত্নের অভাবে কিন্তু সেই ফুটবলাররা ঝরে পড়ে। ইমরান পাঙ্কা কিন্তু দেশের জনপ্রিয় একজন ফুটবলার, এই দুর্গাপুরের ছেলে নাইম, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যত্নে গড়া সেই রত্ন নাইম। এবং আরো অসংখ্য খেলোয়াড়রা কিন্তু রয়েছেন। আতাউর কিন্তু আমাদের মধ্যে একজন উদীয়মান খেলোয়াড় ছিলেন, 20 বছর যার ক্যারিয়ার ধরে রেখেছেন, সেই আতাউর এই দুর্গাপুরের ছেলে যত্নের অভাবে সময়ে হারিয়ে গিয়েছে। এমন অসংখ্য ফুটবলার রয়েছেন। ডিসিপির মাঠ থেকে সেই ব্যারিস্টার সুমন ভাই নিজেই আমাকে অনেক যত্ন করার চেষ্টা করেছেন, কিন্তু ওই সময়ে 2010 সালে নিয়মিত ফুটবল একাডেমির কার্যক্রম ছিল না বলে। মিজান শেখ ভাই সৌদি আরব থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। অসংখ্য খেলোয়াড় তৈরি হতেছে, সেই সুবাদে আমাদের জোর দাবি এবং বিশেষ আবদার থাকবে এই স্পন্দন নাইট ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি যিনি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এমপি, আমাদের দুর্গাপুরে আশেপাশে একটি সরকারি মাঠ আমাদেরকে করে দেওয়ার জন্য জীবনের শেষ আবদার হয়তো আমার এটাই থাকবে। এবং আমরা আজকের যে ফাইনাল মঞ্চ আপনারা দেখছেন, আমরা মানবতার ফেরিওয়ালা যিনি ফুটবলের কিংবদন্তি, বাংলাদেশের ঘুমন্ত ফুটবলকে, মৃত ফুটবলকে জাগরণ করার চেষ্টায় দিনরাত কাজ করে যাচ্ছেন, সেই ব্যারিস্টার সুমন ভাইকে আজকে আমরা মোটরসাইকেল ফ্রিজ কাপ টুর্নামেন্টে আমরা মোটরসাইকেল দেওয়ার কথা বলবো না, ফ্রিজ দেওয়ার কথা বলবো না, কোনো কিছু দেওয়ার কথা বলবো না। কারণ দুর্গাপুরের মানুষ কলিজাওয়ালা মানুষ। এবং আপনি যে বলেন যে চুনার গেটে মানুষ মাংসের চেয়ে কলিজা বেশি, এর উদাহরণ আমাদের মানে এমপি মহোদয় দেখে যান। সেই দুর্গাপুরের মানুষ প্রধান অতিথি, বিশেষ অতিথিকে দাওয়াত দিয়ে নেই, কোনো কিছুই চাইবে না। এটাই দুর্গাপুরের মানুষের কলিজা, এটাই রীতি আর নীতি। চারপাশের হাজারো হাজারো দর্শক রাত 12টায় দেখে মাননীয় সংসদ সদস্য আপনাকে অনুরোধ করবো, একটু অনুরোধ করে নিন এই এলাকার ফুটবল কতটা জনপ্রিয় এবং কতটা মানুষ আশা করে এলাকার ফুটবলের প্রতি। একটি মাঠ হলে এই এলাকায় আপনি মাননীয় সংসদ সদস্য
স্পন্দন ফুটবল একাডেমি নামে ওই একাডেমি অসংখ্য ফুটবলার তৈরি করার চেষ্টায় কাজ করতেছে এবং আমরা জানিয়ে রাখবো হয়তো পরে সুযোগ পাবো না, তাই মাননীয় এমপি মহোদয়ের সহায়তাপূর্ণ হচ্ছে এবং অনুরোধ জানাচ্ছি যে আমাদের স্পন্দন ফুটবল একাডেমি নিয়মিত প্রতিদিন বিকেল দ্বারা দেওয়ার জন্য প্রতিশ্রুতি আছে। আমরা আশা করব সেই প্রতিশ্রুতি আছে এবং ওনার আগ্রহ আছে, নিশ্চয়ই সুযোগ পেলেই উনি আমাদেরকে অন্তত বিশেষ করে প্রথমে যেন দুর্গাপুর এলাকার মধ্যে যেন এরকম একটি মাঠ হয়ে যায়। আমিও আজকে আপনাদের থেকে সেই অনুরোধটি করব, কারণ সুমন আমাদের মাঠের, সুমন আমাদের খেলার, সুমন আমাদের ফুটবলের। আমরা তার কাছে নতুন করে বলতে হবে না, সে জানে সবকিছু। আমরা আশা করি সুমন এ ব্যাপারে দৃষ্টি দেবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদেরকে খেলায় ফিরে আনছি। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই কিন্তু চমৎকার ফুটবল উপহার দিয়েছে। মিনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে দুর্গাপুর সিলেট বিভাগের বিশেষ একটি জায়গা করে নিয়েছে। বিশেষ করে যে চমৎকার আলপনাকে যে শুভ উদ্বোধন এবং আমরা যেভাবে কালারফুল জমজমাট আয়োজন, চারিপাশে বাতি জ্বালিয়ে কৃত্রিম স্টেডিয়াম নাইট টুর্নামেন্ট, এটা সত্যি প্রশংসনীয়। এবং আমরা মনে করি ফুটবলের জন্য যে পাগল দুর্গাপুর এই এলাকার মানুষ, দর্শক দেখলেই বোঝা যায়। আমরা আশা করব সেই দিন হয়তো বেশি দূরে নয়, আমরা নিশ্চয়ই একটি মাঠ পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আবারও আমরা দেখতে পাচ্ছি খেলার দ্বিতীয়ার্ধে এসে খেলায় গোল আদায় করার জন্য উভয় দল আপ্রাণ চেষ্টা করছে। উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছে আজকের এই চতুর্থ স্পন্দন ফুটবল টুর্নামেন্ট। আমরা দেখতে পাচ্ছি উভয় দলেই আমাদের অনেক তারকা খেলোয়াড় রয়েছেন, যে কোনো সময় কিন্তু ফলাফল আদায় করার ক্ষমতা রয়েছে। ধন্যবাদ শফি ভাই, আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এ পর্যায়ে কিন্তু খেলার পরিস্থিতি রাজন সেন্টার ফিল্ড থেকে দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। খেলার বর্তমান পরিস্থিতি কিন্তু গোল শূন্য। রক্ষণবাগ হাডাম গ্রুপের তারাও কিন্তু দারুণ করছে এখানে। নাইম একাদশী গোপালপুর দুই দলের রক্ষণভাগে কিন্তু অত্যন্ত সতর্ক, যার কারণে কিন্তু গোল আদায় করতে সক্ষম হয়নি দুই দলের কেউই। গোল কিক নাইম একাদশী দুর্গাপুর, আলতো করে বল নাইমের পায়ে ছেড়ে দিয়েছেন বক্কর, জার্সি নাম্বার 7, তিনি দেখে নিচ্ছেন কি করা যায়। দুইজন ম্যান কিন্তু তার সাথে বলটির জন্য চেষ্টা করে যাচ্ছেন বলটি সংগ্রহ করার জন্য। লাইন টাচ করেছে বল, ফলে থ্রোয়িং হাডাম গ্রুপের অনুকূলে। এখানে কিন্তু নাইম জাম ছিল, জাম থেকে বলটি ক্লিয়ার করেছেন তিনি। বল আমাদের বলটা প্লিজ, এখানে একটা বল আছে তো দিয়ে দাও। দ্রুত বল মাঠে পাঠানোর জন্য অনুরোধ করছি। অমিত, বলটা কই যাচ্ছ? ভলান্টিয়ার বাইরে হয়ে দেন, বল অমিত, বল কোথায়? বল কিন্তু মাঠে অবস্থান করছে। মাঠে আমাদের আরেকটা বল রয়েছে। রাজন নাইম একাদশের দক্ষ খেলোয়াড়, তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালে এই মাঠে দুটি গোল করেছিলেন। লাইনে ছাড়ছেন বল, দেখার বিষয় কি করেন তিনি, ধরে রাখতে পারেননি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বলে যাবেন, আমি পূর্বেও বলেছি আগামীকাল আমাদের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল খেলার মাঠে আপনারা জানেন, বেশি সময় আপনাদেরকে জানিয়েছেন আমাদের আইকন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আইসিডি পলক আসতেছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আসতেছেন। আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। পাশাপাশি আপনারা দেখবেন বেইচের সুমনের প্রতিশ্রুত সেই চুনারুঘাটের ভদ্র মরা নদী কুয়ায় পরিষ্কারের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং আমরা খুব শীঘ্রই দেখতে পাবো হাতির ঝিলের মধ্যে একটি আলোকোজ্জ্বল একটি আমরা জায়গা দেখতে পাবো। সেই ময়লা স্তূপকে পরিষ্কার করে আজকে দীর্ঘদিন ধরে পরিষ্কার পর্ব চলছে, যেটা ছিল অকল্পনীয়। 40 বছরের ময়লা অপসারণ হচ্ছে এবং আমরা সেই দৃষ্টিনন্দন সেই লেক ভিউ আমরা দেখতে পাবো। সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই কোয়াই নদীর স্বচ্ছ পানি বেরিয়ে এসেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই বেইচের সুমনের প্রতিশ্রুত সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এবং এক এক করে এগিয়ে যাবে চুনারুঘাট, সেই প্রত্যাশায় রয়েছে আমরা।
আমরা আশা করছি, আমরা সকলের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। আপনারা জানেন বেশি সময় ইচ্ছাকৃতভাবে একটি মিনিটও লেট করেননি। আসলে আমাদের মাধবপুর এবং চুনারুঘাটের মানুষের চাপে বাসা থেকে বের হতে পারেননি, এটাই হচ্ছে সত্য কথা। আপনারা মনে কিছু নেবেন না, আপনারা সহযোগিতা করুন, পাশে থাকুন, খেলা দেখুন, সবাই ভালো থাকুন। 2 মিনিটের জন্য কিন্তু মাঠের বাইরে চলে যাচ্ছেন বিজয় মাসুম। খেলা উত্তেজনা কিন্তু দর্শক চিৎকার এবং বিনোদনের জায়গা ফুটবল। অবশ্যই দর্শকদের চিৎকার আমরা চাই, সেই পূর্বের চিৎকারটি যদি এখন খেলার মাঠে আমরা না পাই তাহলে কিন্তু খেলার আনন্দ নেই। আমি দর্শকদের অনুরোধ করবো খেলার মোমেন্টাম গুলোতে অবশ্যই চিৎকার দিয়ে জানান দিবেন খেলার জনপ্রিয়তাটা কতটুকু। গোল কিক হ্যাডাম গ্রুপ দুর্গাপুর অনুকূলে নিচ্ছেন সাজন, গোলকিপার হ্যাডাম গ্রুপ শট নিচ্ছেন, তিনি আলতো করে লাগিয়ে দিয়েছেন তারই সতীর্থ রক্ষণভাগের কাছে। ইমরান পাঙ্খা ধরে রাখার চেষ্টা ছিল এখানে, বাক্কর কিন্তু এখানে ব্লক করেছিলেন। সকলেই খেলায় থাকুন, খেলার সৌন্দর্য রক্ষা করুন। আমরা নান্দনিক একটি খেলা দেখতে চাই। জয় পরাজয় বড় কথা নয়, আমরা সবাই এগিয়ে যাব। ফুটবলের জন্য আমরা কাজ করতে হবে, কাজ শুরু হয়েছে, আমরা অনেক দূর এগিয়ে যাব। সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, খেলায় ফিরে আসুন, খেলায় থাকুন। নান্দনিক একটি খেলা উপহার দিন। ছোট মাঠের খেলা, অত্যন্ত ছোট মাঠ, বড় স্টেডিয়ামের খেলোয়াড় ভিতর রয়েছেন, সকলের কাছ থেকে আমরা নান্দনিক খেলা উপহার দেখতে চাই। চারিপাশে হাজারো দর্শক রয়েছেন, আমরা কেউ চোখের পাতি মারছেন না, সেই কাঙ্ক্ষিত গোল দেখার জন্য অপেক্ষা করছেন। আমরা সেই গোল দেখতে চাই, আমরা সকলেই সেই অপেক্ষায় আছি। সেন্টার ফিল্ড থেকে নাইম একাদশ গোপালপুর দিয়েছেন দক্ষ ম্যাচ। সেটলাইনের বাইরে বল, থ্রোয়িং হ্যাডাম গ্রুপ দুর্গাপুর। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি গোল শূন্য, দুই দলের কেউই কিন্তু গোল আদায় করতে সক্ষম হননি। খেলার সৌন্দর্য কিন্তু গোল। আলী হোসেন রানাভাই যে বলছিলেন গোল কেন হয় না, নিয়েছিলেন লম্বা করে শট, যদিও তিনি কাজে লাগাতে পারেননি। এখানে জার্সি নাম্বার 10 পরে খেলছেন রাজন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় তিনি। ইমরান পাঙ্কা দেখে নিচ্ছেন, বক্কর ব্যাক পাস নাইমের কাছে পাঠিয়ে দিয়েছেন বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মাধবপুরের সন্তান, আমরা কিন্তু গর্বিত। শেখ রাসেল ফুটবল একাডেমি নামে একটি ফুটবল একাডেমি মাধবপুরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই আজকের প্রধান অতিথি ব্যারিস্টার সুমন ভাইয়ের অনুকল্যাণে ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয়কে। জার্সি নম্বর 4 দিয়েছিলেন তিনি, বলটি পাস করে আলমিনের কাছে। পূর্ব প্রান্ত রেখা থেকে থ্রোয়িং আমরা দেখতে পাচ্ছি, সেখানে হ্যাডাম গ্রুপ দুর্গাপুর, বল চলে গেল গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোল আমরা দেখতে পাইনি। মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে কর্নার শট লাভ করেছে আমরা দেখতে পাচ্ছি। আবারও খেলা সমাপ্ত। সম্ভবত যথাসময়ে গোল না হয় সরাসরি ট্রাইব্রেকারের চিন্তা ভাবনা চলছে।
সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে আজকের ফলাফল নিশ্চিত হবে। নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে পারেননি, যার ফলে সরাসরি ট্রাইব্রেকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখানে আছেন বসে থাকুন, কেউ নড়াচড়া করবেন না। সকলেই কিন্তু আমরা খেলাটা দেখতে পাবো, কেউ নড়াচড়া করবেন না। আমাদের মাঝে বিশেষ করে এটিএন, সময়, ইন্ডিপেন্ডেন্স, RTV সহ অনেক টিভি চ্যানেল এসেছে। আমরা সকলকে আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অনেক ইউটিউবার্স আছেন, সকলকে ধন্যবাদ জানাই। সাংবাদিক রয়েছেন, ইলেকট্রিক এবং প্রেস মিডিয়া, সকলকে আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের কিংবদন্তি নবাগত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব সাজেদুল হাসান স্যার, মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ সহকারী পরিচালক এবং ওনার সহকর্মীবৃন্দ, এবং আমাদের এলাকার বিশেষ করে শিক্ষাবিদ জনাব মকসুদ আলী স্যার, মুরব্বিয়ান সহ আমরা লন্ডন প্রবাসী ভাই রয়েছেন, এবং আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ জোরচাঁদ বিপি মহিলা কলেজ সহ আমরা সকলের প্রতি কৃতজ্ঞতার সঙ্গে আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চারিপাশ সেই দর্শকের চৈচম্বর, রাতের বেলা আমরা দেখতে পাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করেছেন। আমরা সকল দর্শককে আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অধীর আগ্রহে ধৈর্য সহকারে আপনারা খেলাটি উপভোগ করেছেন। এবারে শেষ পর্ব, ট্রাইব্রেকার সরাসরি জয় পরাজয় নিশ্চিত করার জন্য আসলে এই পদ্ধতি। স্যার, মিডিয়া সহ অন্তর ভিতরে আসবেন না প্লিজ। মিডিয়ারা যদি আসেন তাহলে অপোজিট থেকে অসংখ্য দর্শকরা খেলা দেখতে পারবেন না, কেউ আসবেন না প্লিজ। সাইড লাইনে থাকুন, আপনারা সাইড লাইনে থাকুন। মধ্যবিত্তে যারা থাকবেন বসে পড়বেন। চারিদিক থেকে দর্শকবৃন্দ দেখতে হবে। কাঙ্ক্ষিত সেই ফলাফল গোলের মাধ্যমে আমরা পাইনি, এবারে ট্রাইব্রেকারের মাধ্যমেই নিশ্চিত করা হচ্ছে। আমি আশা করব দক্ষিণ প্রান্তে গোল পোস্টে শক্তি দেওয়ার জন্য আবু তাহের মাঠের দক্ষিণ প্রান্তে, তাহলে সবাই দেখতে পাবে, মঞ্চ থেকে সবাই সুস্পষ্টভাবে দেখতে পাবে। পরিচালককে আমরা ধন্যবাদ জানাতে চাই। আবু তাহের এবং সহকারী দুজন রয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মঞ্চ থেকে সরাসরি এবং সকলে আমরা দেখতে পাবো মাঠের দক্ষিণ গোল পোস্টে যদি ট্রাইব্রেকার সত্যি হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কেউ নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন বসে থাকুন, খেলায় থাকুন, খেলাটা দেখুন। আপনারা জানেন চ্যাম্পিয়ন পুরস্কার একটি রানার মোটরসাইকেল রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত বিজয়ী নাইম একাদশ গোপালপুর। ধন্যবাদ ভাইয়া। দীর্ঘ সময়ে ফলাফল আদায় না হয় সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। আমি এর মধ্যে খেলার নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে দুই দল থেকে তিনটি শট নেওয়া হবে। দুই দল থেকেই যদি সমতা থাকে, তারপর যে 5 জন খেলছেন বাকি 2 জন দুটি শট নেবেন, 1-to-1 শট। যদি সমতা না হয় তাহলে টস ভাগে গোল্ডেন শট পাবেন। যে জয়ী হবেন টসে সে গোল্ডেন শট দিবেন, গোল করতে পারলে জয়, আর না হলে বিপক্ষ দলকে জয় হিসেবে ঘোষণা করা হবে। প্রথমে শট নিচ্ছেন অ্যাডাম গ্রুপের জার্সি নাম্বার 2, হারিয়েছেন তিনি এবং গোল। প্রথম শটে লাল জার্সি পরিহিত দল একটি গোল আদায় করে নিল। এবারে শট দিতে গিয়ে যাচ্ছে রাজন, বেচা সুমন একাডেমি। সেই বেচটা সুমনের পৃষ্ঠপোষকতায় আজকের রাজন সিলেট বিভাগীয় টিম এবং বড় টিমে খেলেছে। আনএক্সপেক্টেড রাজন কিন্তু গোল করতে ব্যর্থ হলেন। হ্যামস্ট্রোক আবার আমরা দেখতে পাচ্ছি শট দিচ্ছে লাল জার্সি পরিহিত দল অ্যাডামস গ্রুপ। ডিজে মাসুম শট নিলেন এবং মিস করলেন। যাচ্ছেন নাইম একাদশের দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 4 পরিহিত খেলোয়াড় বেশটা সুমন ফুটবল একাডেমি নিয়মিত রক্ষণভাগের খেলোয়াড় নাইম এখন শট দিচ্ছেন। দেখার বিষয় 1-0 গোলে কিন্তু অলরেডি এগিয়ে আছেন দুর্গাপুরের ছেলে নাইম। কোনটা সুন্দর, সেই বেশটা সুমন একাডেমি নিয়মিত খেলোয়াড় এবং নাইম গোল করলেন।
এবারে হেড অফ গ্রুপ জার্সি নম্বর 4 হাজার হাজার দর্শকের চিৎকার দেখার বিষয় কি হয় এবং গোল উচ্ছ্বাসিত কিন্তু তিনি এবং ঘোষ রায়হান নাইম একাদশের রায়হান 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট নিচ্ছেন। উচ্ছ্বসিত দর্শক আমরা দেখতে পাচ্ছি চারিপাশে সেই কাঙ্ক্ষিত বিজয় দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। নাইম একাদশ সাদা টি শার্ট সাদা প্যান্ট পরিহিত, এবারে শট নিচ্ছে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান। এবং গোল এর মধ্যে কিন্তু 2-2 সমতা খেলার এই পরিস্থিতি কিন্তু এখন 1-1 শট যারা মাঠে খেলোয়াড় রয়েছেন আমি করতেছি কোনো শটে যদি কোনো খেলোয়াড় বিঘ্ন ঘটে তাহলে মাঠে কেউ প্রবেশ করবেন না, দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। এবং গোল দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শট চলছে আমরা দেখতে পাচ্ছি। এবারে নাইম একাদশ খেলোয়াড় বক্কর শট দিচ্ছেন। অ্যাডাম গোপ বিজয় অর্জন করলো। রানার্স মোটরসাইকেল জিতে নিল অ্যাডাম গোপ। বোঝা যায় এবং সেটাই প্রমাণ করে দেখতে পাচ্ছি সুমন ভাই দেখতে পাচ্ছি সুন্দর একটি হাসি দিয়েছেন এখানে অ্যাডাম দেখিয়েছে জিতে নিল, চ্যাম্পিয়ন হয়ে গেল অ্যাডাম গোপ। উভয় দল এই দুর্গাপুরের আমরা দেখতে পাচ্ছি আনন্দের উল্লাস, আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় কর্মকর্তা এবং সমর্থক বৃন্দ মাঠে ঢুকে গেছেন। আমরা অনুরোধ করবো আপনারা শান্ত হন, খেলার দৃশ্য আকর্ষণ করছি। আমরা পুরস্কার বিতরণী পর্বে চলে যাব। হেডাম দেখিয়েছে, আমরা অভিনন্দন জানাই আজকের বিজয়ী দল, অভিনন্দন জানাই রানার সাব দলকে, নাইম একাদশকে। কামাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছেন। এবারে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি, আপনাদের প্রাণ প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা শাহজালাল সুমন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন। ওই ফার্স্ট ক্লাস কিটা মোটরসাইকেল নেই, রুহুল আমিন মোটরসাইকেলে নিয়ে আসো মাঠে। রুহুল আমিন প্লিজ। এই ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ যারা রানার্স সাবের আইও কথা আমরা আইও কথা কই আচ্ছা আমি এই হেডামলা আজকে একটা ঘোষণা দেওয়া যায়, এই নুরুল আজকে একটা ঘোষণা দেওয়া যায়। আমার নয়া এমপি তো কখন তো আমি বুঝি না, জানিও না, আমার মাঝখানে দিতে বুঝতে লাগবো সামনে খিতা। আপনারা সোনারঘাট আর কোনদিন কোন খেলার যদি আমার প্রধান অতিথি বানায় ফুটবলে, তাইলে আমার যদি কোনো কারণে দেরি হয় আমি কইয়া দিলাম খেলা চালু করে দিবা, আমি আইয়া আর এটা জ্বালানো শেষ মানে শেষ নাই। হ্যাঁ আমি আজকে ওই যে গেছিলাম সৌমনিকে কইলাম তোমরা যে প্রেসারে আমার ফেলাইছেন আপনারা
আজকে যদি দেখেন যে আমি শিক্ষাই গেঞ্জি আর লঙ্গি বলে দৌড়াইতেছি তেলে বোধা মাথা দুধ তুলে নিছে, কারণ যে প্রেশার এই আধা ভাগলিবার মতো তাল করছে আমার। আমি ঘোষণা দিলাম এইটা উচিত ছিল খেলাটা শুরু করে দেওয়া, আমি একলাই আগামীবার আমার ভোট দিলাম বলে তোমার লেগে অত্যাচার বার চাইছি তার ভাই ভাই আগামীবার যাই শেষ কালে মানে মা পাইছি নি আমি পাইছি নি মা। আরে বাবা আর পেঁয়াজ হইতো না, আমার ভুলে গেছি আর হইতো না জীবন। নুরু তুই আমার জীবন খাইলিস না কিন্তু। যাই হোক আমি আল্লাহ রাস্তায় মাপ চাই রে ভাই, এইটা আমি জানতাম আমার ব্রেনে আইসে না যে এইভাবে ইলাইও টানে আর সবচেয়ে বড় কথা হলো বেকটেন তো টানে। আমার বাসাটা গিয়ে দেখুন বেকটেন যে ব্যাপার টানে আমার ওখানে রীতিমতো মনে করেন যে মানে একটা বালা ঝামেলাতে আমি আছি এখন। আর কালকের প্রোগ্রামও আপনারা সব থাকতা ইয়াং ফুলান যারা আসতো এই ইটা ফুট আসতারে কুম্বালা কুন্তা ফুট এইটা বুড়া রাখা একটু পরে ফুটা মজা ভাই আর এটা হলো চেহারা কম তো নিচে ফুটানি। আমি আর দুর্গাপুরের একটা সমস্যা আছে, দুর্গাপুরের সবচেয়ে বড় সমস্যা হইল দুর্গাপুরের মানুষের টেকার অভাব নাই, কিন্তু দুর্গাপুরের মানুষ একটা মাঠ বানায় না খেলা দিদিরা। এখন একটা মাঠ যদি না হয় আপনার যখন আপনারা তো মনে হয় কোনো মাঠই নাই, অথচ টেকার অভাব নাই পয়সার অভাব নাই। একটা মাঠ যদি খেলে তো লন্ডনে আসুন আমেরিকানও আসুন 7 জন মঞ্চে বসা দেখুন তাইনে বোলাই গা দেখুন কেন 2-3টা মাঠও খেলে, আমার বোলাইও খেলে, আমার দুর্গাপুরের বোলাইনটা খেলে তার তো না খেতার লেগে আমি খামাল বাইরে বইমু একটা মাঠ। আমি দুর্গাপুরের না আমি এমপি তো আছি, আমি পয়সা করে যা লাগে দিব একটা ছোট মাঠ হলে এইরকম একটা নাইট বার তো কিনে রাউন্ড যায় ব্যবস্থা করতেছেন নি পালা করে মাইকো ইনশাআল্লাহ আপনাদের দহর ভাই না আমি একটা মাঠের ব্যবস্থা করতেছি। আচ্ছা যদি আমার কাছে কোনো সাহায্য চাই টাকা পয়সা এমনি সরকারি বরাদ্দ এবং আমার প্রাইভেট ব্যারিস্টারি বরাদ্দ দুইটা থেকে আমি পয়সা দিব। আমার কত হইলো একটা উদ্যোগ নেওয়া লাগে খালি দেখেন আমি যদি সাহস করে না গাড়িতাম তাহলে এমপি হইলাম না। আমার বইলা লুকাই হারাম দিয়ে আইছি না মনে করছে ব্যারিস্টার সাথে গেলে নিমাই খাওয়ান লাগে। এরপরে ঠিক হয়ে আমি 1 লাখ ভোট বেশি পাইছি খালি একটা উদ্যোগ নিয়ে দেখুন আপনি দেখেন মাঠ কেমনে বাড়ি আইও। আর পড়ালেখাটা করার লাগবো, পড়ালেখা না করলে আপনার পথ নাই। আমি কালকে আমি 250 ল্যাপটপ দেওয়া হইব, ওই যে মন্ত্রী আইতেছে যে 250 ল্যাপটপ আমাদের মেয়েদেরকে দিব। সোনারঘাট মাধবপুর এবং হবিগঞ্জ সদর 3 উপজেলার 250 মেয়েদেরকে ল্যাপটপ দেওয়া হইব। কালকে আমি মাননীয় মন্ত্রীর কাছে চাইমু যে আমার সোনারঘাট মাধবপুরের 21টা ইউনিয়ন প্রতিটা ইউনিয়নে করে একটা করে কম্পিউটার সেন্টার চালু করে দিতে আমরা। কারণ আপনারা জানেন কিনা এটা তো জানেন না আপনারা, আমি যখন নির্বাচন করি ওই ফেসবুকে যে পেজ চালায় জানেন না আপনারা, প্রতিটা লোকের নামে একটা পেজ আছে। আমরা সোনারঘাট থেকে খবর পাইছি, আমি সোনারঘাট থেকে প্রায় 50 থেকে 60টা পেজ যারা আমার নির্বাচনের সময় 700 থেকে 800 থেকে $1000 করে এবার আমার সাথে যারা ঘুরে আপনারা বাইবেন না যে এরা গম চাউলের ব্যবসা করবো, কারণ আমি এরা দৌড়াই দিছি যে টেকা রুজি করবা আমেরিকার থেকে। এখন আমার সাথে যারা ঘুরে সবার 2টা করে পেজ আছে, এরা এখন প্রতিদিনই $500-700 করে ইনকাম করে প্রতি মাসে। যারা তোমরা ইয়াং তোমরা জানো না পেজ কিতা হয়, তোমরা আমি যাইতেছি এটাই গাইতাম কেমনে পেজ দিয়ে টেকা রুজি করার লাগে। এই যে আজকে যে মিডিয়া আইছে, এই যে দেখো হত্যা ক্যামেরা দেখছো নি, তোমরা কি মনে হয় আর আমার ভালোবাসা আইছে? ওই উঠিয়া উঠিয়া বসিয়া হ্যাঁ
এই যে খেলা টেলা তোমরা পাইবে না যে এরা আমার খুব ভালোবাসে। যদি গাড়ি টেকাটা দেওয়া বন্ধু জায়গা 3 লাখ 4 লাখ থাকবো আই এরপরে এটা বালা আরেক বেটার গন চুরি করার থেকে এইটা বালা না। আগে মনে করতে হয় যে রাজনীতি মানুষ লোক বেটা এমপি একটা বানাইলে বেটা এরপরে পয়সার অভাব আছে, কিন্তু আমার আমল হইতো না। দেখবা উক না আমার সাথে যে লাইন আসুন দেখবা কদিন পরে পরে খালি ডিউটি চেঞ্জ তার পয়সা রুজি না করতে উড়ি যাবে কেন আস্তে আস্তে। আমি কইছি যে লাইন বালা বলে নিলেন টাকা আনলে যাওয়া। আর আমি একটা কথা দিছি পয়সা নিজে আমি কোনো 2 নম্বরের পয়সা বাড়াইতাম না, আবার এই কথা কইয়া যে মসজিদে কইতাম তা না, অন্য কোনো লোককে 2 নম্বরে বানাইতে দিতাম না। আর আমার পিএস এপিএস আর ইটা টাকা বানাইতে হয় যে নুরুল যে খালি আমার কথা শোনান করুন, খালি কোনো 2 নম্বরের ধরা পড়লে আউট আউট আউট। যদি নুরুল রে ভাও কোনো 2 নম্বরে আমার হইলি ভাই আগে আমি আগে নিজের লোক কন্ট্রোল না করতে পারলে পড়ার লোক কন্ট্রোল করবো ভাবলো। একটা জিনিস পাইবা আমি কোনো টাকা জমাইতাম না, সম্পদ বাড়াইতাম না। ধরেন এখন এমন অবস্থা হয়েছে যে ব্যারিস্টারির আমার ইনকাম বাড়িয়ে গেছে। কেমনে বাড়ছে? আগে আমি 50,000 1 লাখ টাকা পাইতাম জামিন করলে ব্যারিস্টার হিসাবে। উনকা যে বেটা আগে 50 দিত এ বেটা উনকা 1 লাখ দেয় হয় বেটা এমপি হবে। এমপি আর ব্যারিস্টার একখান হয়েছে না তারে আমার বার বাড়ছে না একটু 1 লাখ টাকা ডাবল মানে রুজি করি পুরা টাকাটা এনে মাধবপুর সোনাহাট খরচ করি। নাইলে আমি সরকারের টাকা পাইবার আগে 27 লাখ টাকা খরচ করলাম কেমনে। আমি কিছু বাকিও মেরে দিই, বাকিও মেরে দিই কিনা কই রে ভাই আমি আগামী সপ্তাহ টাকা রুজি করে দিই বলে তুই রড সিমেন্ট দেন দিলাম। মানে আমার 4টা ব্রিজের কাম চলতেছে। আপনারা বিশ্বাস করেন জানটা ভাত লাগলে লেছি একবারে। আমি আপনারা দোয়া করেন আপনারা গার্জিয়ান হিসাবে। আমি তো কথা দিছি যে 7 তারিখে আপনারা কইয়া গেছিলাম যে আমার 7 ঘন্টা সময় দিবা, আমি বাকি 5 বছর আপনারা পাহারাদার হিসাবে থাকবো। বুঝতাম নি 12,000 মানে কিনা দুর্গাপুর বাজার ওই করলে হাঁটতাম জানি না ভাড়া দিতাম। ভাড়া মানে হইলে গিয়া পুলিশে ঠিক মতো কাজ করতেছে কিনা না এটা আমি দেখতাম নি। এটার পাহারাদারি ল্যান্ড অফিসের টাকা লইতেছেন কিনা ঘুষ এটা আমি দেখতাম। এটা হইলো পাহারাদারি। সমাজ কল্যাণ অফিসার সমাজ সেবা অফিসার টাইম কিটা এটা এটা করতেছেন কিনা এটা ভাড়া দেওয়ার কাম। ওই হাসপাতাল গিয়া দেখুন কি সুন্দর হয়েছে হাসপাতাল। খালি বলতাম যে 3 মাসের মধ্যে পয়সা চাকরি খাই দিব, নাইলে বদলে গিয়া দেখুন এখন সুগন্ধ। আমরা পারি না এমন কোন জিনিস নাই, খালি একটু টাইট ডাউন লাগে। আর আমি প্রতি মাসে একটা নিয়ম আছে হাসপাতালও মিটিং করার, রুগীরা সেবা পাইতেছে কিনা। সোনারঘাট হাসপাতাল মাধবপুর হাসপাতাল নিয়ম হইল প্রতি মাসে একটা মিটিং হইতো। এমপি সাহেব থাকতা, উপজেলা চেয়ারম্যান থাকতা, চেয়ারম্যান থাকতা, ওসি থাকতা, ইউনো থাকতা। আপনারা আশ্চর্য হইবা 7 বছর ধরে একটা মিটিং হয়েছে না। 7 বছরে মাস কতটা 7 বারণ কত 84 মাস ধরে একটা মিটিং ও সোনারঘাট হাসপাতাল হয়েছে না। যে মিটিং ও বইয়া আপনি বিচার দিতা যে আপনি গেছেন গিয়া ডাক্তার পাইছেন। আর আমি কইয়া দিছি 5 বছর যদি এমপি থাকে 5 বার 60 মাস নানি 60টা মিটিং হইল। আর কইছে 60 বার বাবা আমার লোক আইয়া তোমরা গাইল দিব, যদি খাম ফাঁক করো গাইল খাই গায়। আমি ফাতলাম আর তো দিন শেষ। আচ্ছা আল্লাহ করতাম না তোমরা অন্য লাইনে আমার লুই যেতেছি। আমি আমার বাইরে ধন্যবাদ জানাই, সবাই ধন্যবাদ জানাই। এখানে আমাদের মাদক ওই যে দেখো জীবনটা নষ্ট করতেছে মাদকে, এই যে গাঞ্জা বাঞ্জা আন্যা। আমি খালি আস্তে আস্তে চাই দিতে মানুষে কয় যে মাদকের বিরুদ্ধে কিতা করবো আপনি। আমি কইতাছি যে ওলা ধরন কিন্তু কঠিন, ওলা ধরন কঠিন নানি। তা আমি তো পানি ইচ্ছা নিতেছি, আমি কইছি ওলা ধরন লাগতো না, পানি যেমন ইচ্ছে দিবি এবারে আপনি আপনি ওলা ইয়া ধরা দিবা। আমি আগে এই সাইড গুলা ঠিক করে মাইরে জানতাছি, এরপরে মাদক আস্তে আস্তে বাদ পানি। কিন্তু আপনারা কাছে অনুরোধ, এই যে জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। আপনারা অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে, নাইলে কিন্তু আমি একসঙ্গে যাই।
নাইলে জীবনকে জীবন নষ্ট হয়ে যাবে। এই কথা কইয়া আজকের মতো বিদায় দিতেছি। আবারও আল্লাহর হস্তে মাপ চাই যে আমি অক্ষান ধরে কষ্ট দিছি, আর নুরুল তুমি আমার জীবন নষ্ট করে দিস, তোমার আমি চান্স পাইলে আমি আল্লাহর কাছে মাপ চাই। আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে পুরস্কার বিতরণী পর্ব। ব্যারিস্টার সুমন আমাদের মাঝে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন এবং বিশেষ অতিথি হিসেবে মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ সহকারী পরিচালক জনাব সাজিদুল হাসান স্যার ট্রফি তুলে দিবেন। লন্ডন প্রবাসী রয়েছেন। স্বেচ্ছাসেবকের পক্ষে এনাম এবং মানব ভাই, স্বেচ্ছাসেবকের পক্ষে আপনারা খুব দ্রুত পুরস্কার নিয়ে যান। স্বেচ্ছাসেবকের পক্ষে এনাম এবং মানব ভাই খুব দ্রুত পুরস্কার নিয়ে যান। স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক খুব দ্রুত পুরস্কারটা নিয়ে যান। রানার্স আপ আর চ্যাম্পিয়ন উভয় দলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি রানার্স আপ এবং চ্যাম্পিয়ন পুরস্কারটি দিয়ে বাকিগুলি পরে দেওয়া হবে। আপনারা চলে আসুন, অফিসত চলে আসুন। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় দলের অধিনায়ক খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনে চলে আসুন, মঞ্চের সামনে চলে আসুন। অ্যাডাম গ্রুপ এবং নাইম একাদশ সামনে আসুন। রানার্স আপ ট্রফি মামুন, রানার্স আপটা কোথায়? ট্রফিতে নিচে থেকে আছে। রানার্স আপ মেডেল রয়েছে ব্যাগের মধ্যে, মামুন বের করে ফেলো। রানার্স আপ এবং চ্যাম্পিয়ন ম্যান অফ দ্য ফাইনাল এবং রানার্স আপ এবং চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে। আপনারা জানেন চ্যাম্পিয়ন পুরস্কার মোটরসাইকেল, রানার মোটরসাইকেল এই ছেলে বাবু সেকেন্ড পুরস্কার হলো প্রাইজ, প্রথম পুরস্কার আর মোটরসাইকেলের ফিস তো আছে। ম্যান অফ দ্য ফাইনাল করে দিবেন। ম্যান অফ দ্য ফাইনাল কে? মামুন। রানার্স আপ নাইম রানার্স আপ ট্রফিটি গ্রহণ করো এবং ফ্রিজ রয়েছে সাথে ফ্রিজ রয়েছে। রানার্স আপ নাইম একাদশ আমরা দেখতে পাচ্ছি আমাদের মান্যবর জাতীয় সংসদ সদস্য রয়েছে সাইদুল সুমন প্রধান অতিথি হিসেবে প্রদান করছেন এবং বিশেষ অতিথি সাজিদুল হাসান সাহেব সরকারি পরিচালক মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ। চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিলেন প্রধান অতিথি। এবারে ম্যান অফ দ্য ম্যাচ নাইম ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ফাইনাল নাইম। শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছেন নাইম, প্রদান করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। আমরা কামাল স্যারকে একটা উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয় সংসদ সদস্য এসেছে সাইদুল সুমন। কামাল স্যার প্রধান অতিথির কাছ থেকে একটি পুরস্কার গ্রহণ করলেন। কামালউদ্দিন স্যার প্রধান অতিথির কাছ থেকে একটি পুরস্কার গ্রহণ করছেন। বিশেষ সাইদুল সুমন মাননীয় সংসদ সদস্য
হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর প্রধান অতিথি হিসেবে কামালউদ্দিন স্যারকে পুরস্কৃত করলেন। এবারে কাজল ভাইকে বিশেষ সম্মাননা স্মারক কামালউদ্দিন স্যারকে প্রদান করা হলো এবং বিশেষ সম্মাননা স্মারক কাজল ভাইকে মান্যবর জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল সুমন সম্মাননা স্মারক প্রদান করলেন। আমি ধরে নিয়ে যাবো কিন্তু এবারে আমাদের বিশেষ অতিথি সাজিদুল স্যার সরকারি পরিচালক বিশেষ অতিথি আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করছেন কামালউদ্দিন স্যার, কাজল ভাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল সুমন সম্মাননা স্মারক প্রদান করছেন আয়োজন কমিটির পক্ষ থেকে। কামালউদ্দিন স্যার এবং কাজল ভাই, নুরুল। এবারে বিশেষ অতিথিকে সম্মাননা প্রদান করছেন প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল সুমন। বিশেষ অতিথি সাজিদুল হাসান স্যার, সরকারি পরিচালক মাদক অধিদপ্তর হবিগঞ্জ সম্মাননা স্মারক প্রদান করছেন প্রধান অতিথি মাননীয় এমপি ব্যারিস্টার সাইদুল সুমন। আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে আমরা আন্তরিকভাবে আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য ধরে পরবর্তী যে ট্রফিগুলি রয়েছে এইগুলি আমরা প্রদান করবো। আপনারা দেখুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল সুমন। বিশেষ অতিথি ছিলেন জনাব সাজিদুল হাসান, সরকারি পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় হবিগঞ্জ। আমরা প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করছি, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার সাইদুল সুমনের পক্ষ থেকে আগামীকাল ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল খেলার মাঠে সকাল 11টায় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী ফলক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হবেন। আপনারা সকলেই আমন্ত্রিত। আমরা এবারে যারা আইসিটি, আপনারা জানেন একটি চমৎকার একটি সুযোগ, আমাদের শিক্ষিত আইসিটি যারা অভিজ্ঞ তারা কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটি সুন্দর পথ এবং স্বনির্ভর একটি পথ। এখন আমরা শাফিক ভাই বিশেষ পুরস্কার প্রদান করব আজকের এই স্পন্দন একাডেমির সুযোগ্য সেক্রেটারি। আমরা শাফিক ভাইকে বিশেষ সম্মাননা প্রদান করতেছি। ইমরান, ভাষ্যকার ডাক্তার সাহেব, আপনি মঞ্চে আসুন। ডাক্তার, আচ্ছা, সুপ্রিয় উপস্থিতি, রেফারি আবু তাহের, খেলা পরিচালক আবু তাহের এবং তার সহযোগী যারা ছিলেন, আপনারা আপনাদের সম্মাননা স্মারকটি গ্রহণ করুন। আমাদের খেলা পরিচালক আবু তাহের, সহকারী পরিচালক, আপনাদের সম্মাননা স্মারক গ্রহণ করুন। অনেকটি সম্মাননা স্মারক রয়েছে, আমরা নাম ঘোষণা করব, যারা উপস্থিত আছে নিয়ে যাবে। আবু তাহের চলে এসেছে।
সাইকেল কই তুই জানি আবু তাহের সম্মাননা স্মারক খেলা পরিচালক আবু তাহেরকে প্রদান করছেন আমাদের স্যার কাজল ভাই। সম্মাননা স্মারক গ্রহণ করছেন খেলা পরিচালক আবু তাহের, প্রদান করছেন কাজল ভাই। রায়হান সাইকেলের চাবি নিয়ে যেখানে তখন চলে আসো। সাইকেল হইল আমাদের স্যারের শোরুম, সাইকেলের শোরুমের সামনে সাইকেলটা সাইকেলের শোরুমের সামনে স্যারের নিয়ে আসো, নাইলে বাইকে চাবি নিয়ে আসো। বাসির এবারে সম্মাননা স্মারক গ্রহণ করছে বাসির। আমাদের যারা সদস্য আছেন ভলান্টিয়ার, কেউ দয়া করে যাবেন না। আপনাদের সকলের জন্য আজকে সম্মাননা এবং প্রাইজ রয়েছে। যারা আমাদের লাল টি-শার্ট পরিচিত সবাই মাঠে থাকবেন এবং আপনাদের সকলের জন্য একত্রিশ করে আজকে সম্মাননা রয়েছে। আমাদের কামাল উদ্দিন স্যার এবং এজাজ ঠাকুর চৌধুরী চেয়ারম্যান মহোদয় ওনারা আয়োজন করেছেন। বাসির কোথায় আছো? বাসির তোমার সম্মাননা স্মারক গ্রহণ করো, শুভেচ্ছা স্মারক বাসির।